সভ্য সমাজের বুকে ঘৃণ্য এবং ন্যাক্কারজনক ঘটনা। দাদুর পাশবিক লালসার শিকার হতে হয়েছে 16 বছরের এক নাবালিকা কন্যাকে, নাবালিকা নাতনিকে। এমন অভিযোগকে ঘিরে এখন সর্বত্র নিন্দার ঝড়, সোশ্যাল মিডিয়া জুড়ে রীতিমতো বিতর্ক। সোনামুড়ার নাবালিকার এই মৃত্যুকে ঘিরে এখন একদিকে যেমন প্রশ্ন, অন্যদিকে ক্রমশই নীরবতা, ক্রমশই রহস্য কিন্তু বাড়তে শুরু করেছে। সোনামুড়া নাবালিকার রহস্য মৃত্যুকে ঘিরে এখন চাঞ্চল্য, দাদু ঠাম্মার বিরুদ্ধে গুরুতর অভিযোগ। সোনামুড়া থানাধীন এলাকায় 16 বছরের নাবালিকার রহস্য মৃত্যুকে কেন্দ্র করে একদিকে চাঞ্চল্য। নাবালিকার বাবার অভিযোগ হচ্ছে 3 দিন ধরে নিজের দাদুর হাতে যৌন নির্যাতনের শিকার হতে হয়েছে ওই নাবালিকাকে। পরে বিষয়টি প্রকাশ্যে আসার পর আশঙ্কায় দাদু এবং ঠাম্মা মিলে তাকে শ্বাসরোধ করে হত্যা করেছে, আত্মহত্যার রূপ দেওয়ার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ। জানা গেছে, মা হারা ওই নাবালিকা দাদু ঠাম্মার সঙ্গে বসবাস করত। তার বাবা চেন্নাইয়ে সিকিউরিটি গার্ডের হিসেবে কর্মরত ছিলেন। বাড়িতে তার সৎমা এবং ছোট ভাই থাকতেন। অভিযোগ, দাদু নিয়মিত তাকে ঘুমের ওষুধ খাইয়ে যৌন নির্যাতন করতেন। ভয়ে কাউকে কিছু বলতে না পারলেও বিষয়টি সে ঠাম্মাকে জানিয়েছে, কিন্তু ঠাম্মা মান সম্মানের ভয় দেখিয়ে তাকে চুপ থাকতে বলেছে দিনের পর দিন। পরবর্তীতে ওই কিশোরী বিষয়টি তার বন্ধু বান্ধবীদের জানিয়েছে। এরপরই ঘটনায় এসেছে আরো এক মোড়। অভিযোগ, বিষয়টি জানাজানি হতেই তাকে হত্যা করে ঘরের মধ্যে ঝুলিয়ে রাখা হয়েছে। এক বান্ধবীকে বাড়িতে এসে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে পরিবারের লোকজন তাকে তড়িঘড়ি নামিয়ে মেলাঘর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেছে। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। ময়না তদন্তের পর পরিবারের হাতে দেহ তুলে দেওয়া হয়েছে এবং দেহটি সৎ কাজের সম্পূর্ণ হয়েছে বলে জানা গেছে। ঘটনার পরদিন নাবালিকার বন্ধু বান্ধবদের কাছে বলা অডিও ছড়িয়ে পড়তে এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। স্থানীয় বাসিন্দারা অভিযুক্তদের কঠোর শাস্তির দাবিতে সরব হয়েছেন। পরে পুলিশ দাদু এবং ঠাম্মাকে আটক করে থানায় নিয়ে যায়। এদিকে নাবালিকার বাবা ও সোনামুড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। তার পাশাপাশি এলাকাবাসীরা অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। সোনামুড়া থানার ওসি তাপস দাস এই বিষয়টি সম্বন্ধে কি বলেছেন শুনুন। গত মাসের 29 তারিখেই আমাদের কাছে একটা খবর আসে মেলাঘর পিএস এবং মেলাঘর হসপিটাল থেকে যে একটা ব্রড ডেড এসেছে এবং একটা মাইনর মেয়ে হ্যাঙ্গিং হয়েছে। তো যদিও আমরা ওই দিনই আমাদের সোনামুড়া থানাতে একটা মৃত্যুর মামলা নেওয়া হয়েছে এবং এই নিয়ে তদন্ত স্টার্ট হয়ে গেছে। তো আজ একটা এই রেফারেন্সেই একটা স্পেসিফিক মামলা আমাদের সোনামুড়া থানাতে এসছে, যেখানে মামলাটা করেছেন যিনি মারা গেছেন ডিজিজ ওনার বাবা। এবং এলিগেশন হলো এরকম যে ওনার দাদু মানে ওনাকে সেভারাল টাইম রেপ করেছে এবং এলিগেশন হলো যে বালিশ চাপা দিয়ে ওনাকে মেরেছে এবং দড়ি দিয়ে মানে ঝুলিয়ে রেখেছে ওনাদের ঘরেই, এরকম একটা এলিগেশন। তো এই কমপ্লেন্টের বেসিসে আমাদের সোনামুড়া থানাতে একটা মামলা নেওয়া হয়, যেটাতে রেপ মার্ডার সেকশন নেওয়া হয় এবং সেই সঙ্গে যে পোক্সো একটা আছে, পোক্সো একটাও নেওয়া হয়। তো এ নিয়ে আমরা যে প্রিন্সিপাল একিউজড করা হয়েছে যে এই কমপ্লেন মোতাবেক ওনাকেও গ্রেপ্তার করা হয়েছে সমস্ত আইনি পদ্ধতি মেনে, এবং আজকে ওনাকে মহামান্য আদালতে প্রেরণ করা হবে। এবং আমাদের যে পুলিশের বিশেষ টিম ওনাকে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে যে এটার পেছনে আরো কি আছে বা কি পিছনে আরো কেউ যুক্ত আছে কিনা। তো আমরা অবশ্যই তা তদন্তের নিরিখে এবং প্রমাণের ভিত্তিতে আমরা তাদেরকেও আইনের আওতায় আনবো। থ্যাংক ইউ। ওসি তাপসী দাস জানিয়েছে, অভিযুক্ত দাদুকে আদালতে পাঠানোর কথা রয়েছে। সোনামুড়া চন্দনমুড়া দাদু কর্তৃক নাতনিকে ধর্ষণ এবং খুনের তদন্তে এখন বর্তমানে রয়েছে ফরেনসিক টিম। একটি নাবালিকার মৃত্যু নয়, এ যেন সমাজের বিবেকে নির্মম পরীক্ষা। যে ঘরে নিরাপত্তার আশ্রয় হওয়ার কথা, সেই ঘরে যদি লুকিয়ে থাকে নৃশংসতার ছায়া, তাহলে স্বাভাবিকভাবেই প্রশ্ন থেকে যায় মেয়েরা আজকের দিনে কতটা নিরাপদ। সোনামুড়ার এই ঘটনায় উঠে আসে অভিযোগগুলি যদি সত্যি প্রমাণিত হয়, তবে শুধুমাত্র তা অপরাধ নয়, মানবিকতার একটা চরম পতন। তবে এখন গোটা রাজ্যবাসীর নজর রয়েছে পুলিশি তদন্তের দিকে। দোষরা যেন কোনোভাবেই রেহাই না পায়, সেটাই হচ্ছে এখন সকলের দাবি। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।